এমন না যে শীতকাল আসলেই হচ্ছে ডেইলি বারান্দায় বসে রোদে বসে হচ্ছে গায়ের মধ্যে সরিষার তেল মাখি, ওই রকম কোনো ব্যাপারই না। যখন খুব বেশি মনে রং লাগে বা যখন মনে হয় আজকে তেল দিয়ে পুরা ভিজিয়ে ফেলবো বডি, ওই দিনই হচ্ছে সব কিছু নিয়ে এসে বারান্দায় বসি। তেমনই একদিনের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন। তবে হ্যাঁ, শীতকালে লোশনের চাইতে আমার কাছে তেলটাই বেশি বেটার মনে হয়। লোশন তো এখন দিলে তখন নাই, তেলটা তাও হচ্ছে কয়েক ঘন্টা থাকে। তাই ভাবলাম যে তেলটাই হচ্ছে শীতকালে আমি দেব। সরিষার তেল না, অলিভ অয়েলটা দেওয়া হয়। আর আমার হাজব্যান্ড আমাকে বলেছে বডি যত ড্রাই থাকবে স্ক্যাবিজ বা চুলকানি জাতীয় জিনিসগুলো বেশি হয়। তাই ভাবলাম যে বাচ্চাকে স্নান করার আগে একটু ভালোভাবে সরিষার তেল মাখিয়ে রোদে বসিয়ে রাখবো, মাথায়ও দিয়ে দেব। আমি খুব বেশিক্ষণ রোদে থাকতে পারি না, মানে আই এম নট রোদ লাভার, সো ওইরকমভাবে আসা হয় না। আমাদের এই বারান্দাটাতে বেশ সুন্দর রোদ আসে, শীতকাল হোক গরমকাল হোক। এসে যদি সকালবেলা আপনি বসে থাকেন 1-2 ঘন্টার মতো আপনি ভালো রোদ পোহাতে পারবেন এই বারান্দাটাতে। তাই ভাবলাম আমি যেহেতু সকালে স্নান করে নিয়েছি, এখন তো আর আমার তেল দেওয়া পসিবল না, তাই প্রাচ্যকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় বডিতে রেখে দেন হচ্ছে ওকে স্নান করিয়ে দেবো। আজকে ভালোভাবে বডিতে ওর অয়েল ম্যাসাজ করে দেবো, প্লাস হচ্ছে মাথাতেও তেল দিয়ে দেবো। ওকে না অনেক জোড়াজুড়ি করা লাগে, এই জোড়াজুড়িটাই আমার বেশি বিরক্ত লাগে, মানে ডাকাডাকি করলেও আসে না। তাই ভাবি যে দূর বাদই দিই, কিন্তু তারপর আবার ভাবি যে শীতকালে বাচ্চাদের বডিতে অয়েল বা লোশন না দিলে স্কিন এত বেশি ড্রাই হয়ে যায়, মনে হয় পুরা ফাটা মাটি এমন একটা অবস্থা। আচ্ছা ওটা বাদ দেন, আমি আমার কথাটা বলি। বিগত কয়েক বছর ধরে হচ্ছে আমি বডিতে কোনো লোশন ফোশন তেমন কিছু দিতাম না, মানে শীতকাল আসলে সবার কাছে বেশ প্রাউডভাবে বলতাম যে ধর শীতকাল আসলে কিছুই দেওয়া লাগে না। বাট এই বছর এমন একটা অবস্থা হয়েছে, আমি লিটারেলি বাধ্য হয়েছি আমার বডিতে তেল দেওয়ার জন্য। লোশনটা ওইরকমভাবে আমার ভালোই লাগে না, কারণ থাকে না বডিতে, বললাম না ওই রকম। তাই তেলটাই দিই, দেখা যায় দিনে 2বার হলেও আমার দেওয়া লাগে, তা না হলে স্কিনটা কেমন জানি ড্রাই ড্রাই লাগে। তার মধ্যে দেখেন আমি হাতে কি সুন্দর রেড কালার নেল পলিশ পরেছি, সকালবেলায় পরেছি, তাই এখন বেশ সুন্দর লাগছে দেখতে দেখতে। তা না হলে রান্নাবান্না করলে তো অর্ধেক উঠেই যেত, যেহেতু এখনও ওইরকমভাবে রান্না স্টার্ট করিনি, তাই নেল পলিশগুলো সুন্দরভাবে আছে। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। নখ বড় রাখলে না যে কোনো নেল পলিশ পরলেই বেশ ভালো লাগে। আর আমার হাতে যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা প্রাচ্যের পাপা নিয়ে এসেছে কালকে কিনে, বলেছে এটা দিলে নাকি চুল পড়া বন্ধ হয়ে যায়। আমি তো পেয়ে বেশ খুশি, কিন্তু কয়েকদিন পর দেখি যে এটা যে কোনো দোকানে অ্যাভেলেবেল হয়ে গেছে। তখন ভাবলাম যে আদৌ কি এটা কাজ করবে। সব সমস্যা থেকে বড় সমস্যা হচ্ছে চুল পড়ার সমস্যা। আমার সত্যি কয়েকটা বছর ধরে চুল পড়া বন্ধ ছিল, মানে 1-2টার বেশি পড়তো না। বাট এখন যেহেতু বয়স হচ্ছে চুল পড়াটাও তেমন জানি বেড়ে যাচ্ছে, আমার একদমই ভালো লাগছে না। এমনিতেও বড় চুল ভালো লাগে না, যতটুকু রাখি অতটুকুর মধ্যেও যদি চুল পড়ে তাতেও সমস্যা। কি করব বুঝতে পারছি না, আদৌ কিছু দিয়ে চুল কমাতে পারবো কিনা সেটাও জানি না। তবে হ্যাঁ, আমাদের ঘরে আমাদের মা, ছেলে আর হচ্ছে বাবা, 3জনেরই চুল পড়ে, মানে আমার হাজব্যান্ড, আমার আর প্রাচ্যর টুকিটাকি চুল পড়ে। যেভাবে পড়ছে আস্তে আস্তে এটা বাড়তে থাকলে একসময় টাকি হয়ে যাবে মনে হচ্ছে। আর আমার কাছে যে গাছটা দেখছেন, এই গাছটা আমাদের ওই বারান্দায় ছিল, এই বারান্দাতে নিয়ে এসেছি। আর এটা আলোর মধ্যে এত সুন্দর করে বাড়ছে, জল না পেলেও আলোটা মাস্ট ইম্পর্ট্যান্ট এই গাছটার জন্য। তাই ভাবলাম এই বারান্দায় এনেই রাখি, আর আনার পর আমি এটার ইমপ্রুভমেন্ট নিজেই দেখতে পাচ্ছি।